আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা অনেকে ফেসবুক আইডি অথবা পেজ আমরা চালাই, অনেকে আমরা জানি না। আমরা একটা ভিডিও, আমরা রিল ভিডিও অথবা আমরা লং ভিডিও যখন আপলোড করি, তখন আমাদের সেই ভিডিওটা কিছুক্ষণ পরে আমরা সেই ভিডিওটা কি করি, আমাদের ভিউ, কত ভিউ জেনারেট হয়েছে সেই ভিউটা আমরা সেটা দেখতে চাই। তখন আমাদের সেই ভিডিওটা আমরা যখন দেখতে যাই, তখন সেই ভিডিওটা অটোমেটিক সেটা চলে। সেই অটোমেটিক চলার কারণে আমাদের সেই ভিউটা ফেসবুক কি করে, জেনারেট করে না। সেই ফেসবুকটা আমাদের অটোমেটিক ভাবে ধরে ফেলে যে ফেসবুক আমরা নিজের ভিডিও আমরা নিজে এটা দেখতেছি। এই ভিডিওটা অফ থাকবে, কিন্তু আমরা ভিডিওটার ভিউটা দেখতে পারবো, ভিডিওটা লাইক দেখতে পারবো, কমেন্টস কত তাও দেখতে পারবো। সেই জন্য আমি আজকে সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো। আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি এখন আছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের আমি যে আমাদের যে অফিসিয়াল ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন আমাদের অফিসে আমি ফেসবুকে, আমি আবার দেখাচ্ছি। আমি ফেসবুকে, আমরা যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস আছে, আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাদের একটা প্রফেশনাল যে একটা ফেসবুক আইডি আছে অথবা পেজ আছে, একই নিয়মের আমি প্রথমে প্রোফাইল থেকে দেখাচ্ছি। প্রোফাইলে যে আমাদের একটা লোগো আছে ডান পাশে, সেই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর উপরে একটা সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে নিচে যাব। নিচে যাওয়ার পর আমাদের একটু নিচে যাবো, এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এন্ড ডিজিশন। এখানে নিচে আছে হচ্ছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের একটু নিচে যাওয়ার পর এখানে লেখা আছে ইন ফিট এন্ড স্টোরস। এখানে আছে হলো অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই। নিচে দ্বিতীয়টা আছে হচ্ছে অন ওয়াইফাই অনলি, এরপর আছে নেভার। ঠিক আছে, আমরা তার আগে আমি একটা ভিডিও ওপেন করতেছি। এইখানে যে ভিডিও গুলো, এই যে একটা ভিডিও অটোমেটিক চলতেছে, ঠিক আছে, কিন্তু ওই ভিডিওটা অটোমেটিক চলবে না আমরা যদি এই সেটিংটা করি। ঠিক আছে, এখন ফেসবুকে যাওয়ার পর আমাদের লোগো আছে ফেসবুকে, লোগোতে ক্লিক করব। এরপর সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর নিচে যাব। নিচে যাওয়ার পর এই মিডিয়াতে আমরা ক্লিক করব। নিচে যাওয়ার পর যে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করার পর আমাদের এই যে অন, এখানে টিক মার্ক দেওয়া ছিল, এটা অন করা ছিল। অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, আমরা যদি ডাটা এবং ওয়াইফাই ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অটোমেটিক ভাবে চলবে। আর যদি আমরা অন ওয়াইফাই অনলাইন, যদি আমরা ওয়াইফাই অনলাইনে যদি আমরা থাকি, তাহলেও আমাদের কি হবে, আমাদের আমাদের ভিডিওটা অটোমেটিক চলবে। আর যদি নেভার বক্সটা আমরা টিক মার্ক দিয়ে দিই নেভার, তাহলে আমাদের ভিডিওটা অটোমেটিক চলবে না। আমি দেখাচ্ছি যে ভিডিওটা এখন অটোমেটিক চলবে না। এই যে আমি যে ভিডিওটা অন করছিলাম, এই যে ভিডিওটা আমাদের অটোমেটিক চলবে না। এখন আমরা এখান থেকে কমেন্টস এবং ভিউ, আমরা লাইক, আমরা সবকিছু এখান থেকে অটোমেটিক ভাবে দেখে নিতে পারবো। এটা আমাদের নিজের মোবাইলে আমরা নিজে এটা অন করতে পারবো না যতক্ষণ না আমরা এটা ক্লিক না করবো। পেজ থেকেও এই একই নিয়মের, পেজ থেকেও যদি আমরা এভাবে দেখাই, পেজ থেকে আমরা একটা পেজ ওপেন করতেছি। পেজটা, এখানে একটা ভিডিও অন করতেছি। ওপেন লোগোতে ক্লিক করার পর এখানে একটা ভিডিও, এই ভিডিওটা চলতেছে না, তার মানে এটা সেটিংটা করা, সেটিংটা এটা অফ করা আছে। দেখি সেটিংটা অফ করা আছে কিনা। যদি এই সেটিংটাকে আমরা এই সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পর এখন এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করব, এই যে নেভার করা আছে। যদি আমরা অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই তে ক্লিক করি, তাহলে আমার ভিডিওটা কি হবে, ভিডিওটা অটোমেটিক ভাবে চলবে। এই যে ভিডিওটা, ভিডিওটা এই যে চলতেছে। ওকে, ভিডিওটা অটোমেটিক চলতেছে। তার মানে আমরা যদি এটাকে আবার আমরা এটা অফ করে দিই, তাহলে ভিডিওটা আর চলবে না। ভিডিওটা ভিডিওটা অটোমেটিক ভাবে চলবে না। এই যে ভিডিওটা অটোমেটিক ভাবে চলবে না। এখন আমরা এখান থেকে ভিউ, আমরা কত শেয়ার হলো, কত কমেন্টস হলো, কত লাইক হলো, এটা আমরা দেখে নিতে পারবো। ওকে, তাহলে আজকে ছিল আমাদের এই বিষয়টা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।